রসুলে রওজা মোবারকে জানাই লাখো সালাম। মারহাবা বলেন। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম, রসুলে রওজা মোবারকে জানাই লাখো সালাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে বলেন এই মসজিদের মুসল্লি কম দামি না বেশি দামি? অনেক দামি। এখন তো অনেক মুসল্লি আছে সুদও খায়, সভাপতি হয়, আছে না নাই? সুদও খায়, মসজিদের ক্যাশিয়ার হয়, আছে না? আমার ভাইরা মসজিদে নামাজও পড়ে, নামাজের মধ্যে বলে আল্লাহু আকবার, মানে আল্লাহ বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়। কিন্তু মসজিদের বাইরে যে আল্লাহর বড়ত্ব মেনে নিতে চাই না, ঠিক কি না বলেন? যেই আল্লাহ পাককে আমি বড় বলে স্বীকার করলাম, সেই আল্লাহ পাক দুনিয়ায় ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গা এরকম ভাবে চলবে, এর জন্য আল্লাহ পাক একটি বিধান দিলেন, তার নাম কি? কোরআন। এই কোরআনের কথা অনেক মানুষ আছে মসজিদ থেকে বের হলে মানতে চায় না, ঠিক কিনা কন? এজন্য আমার ভাইরা, এজন্য আমরা যদি মুসল্লি হয়ে থাকি, আমার আপনার চিন্তা থাকবে এই পৃথিবীর সব জায়গা চলবে কোরআন দিয়া। কি দিয়া বলেন? কোরআন দিয়া। এজন্য আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর দেশ হবে কোরআনের দেশ। যদি কেউ এই মতের বিরুদ্ধে যায়, আল্লাহর কসম করে বললাম ও বেঈমান হয়ে মারা যাবে। কারণ আমি মুসলমান, তোমার নাম আব্দুর রহিম, তোমার নাম আব্দুল করিম, তোমার নাম আব্দুল্লাহ, তুমি কুরবান আলী, তুমি আব্দুর রহিম, তোমার নাম মাহফুজুর রহমান, আর রাষ্ট্র চলবে কোরআন দিয়া। এ কথা শুনলে কয় কোরআন ভাউতাবাজি কিতাব, নাউজুবিল্লাহ। বলেন ওর ঈমান থাকবে না যাবে? এজন্য ঈমান, এজন্য আমার ভাইয়া তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নববী দেখেন দামি মুসল্লি হযরতে বেলাল। দাম কম না বেশি? অনেক বেশি। হযরতে বেলাল সম্পর্কে রাসূল বলেছেন, বেলাল আমি যখন মেরাজে গেলাম আমার খুব ভয় ভয় লাগতেছিল, মনে হচ্ছে বেলাল আমার পিছনে হাঁটতেছে। সুবহানাল্লাহ। বেলাল মানুষকে নামাজের জন্য ডেকেছে। কিসের জন্য ডেকেছে? নামাজ। আজান দিত হযরতে বেলাল, আজান দিত, মানুষকে ডাকতো, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। হযরতে বেলাল মানুষদের কিছু নামাজের জন্য ডাকতো, নামাজের দিকে আসো। সম্মানিত ভাইরা আমার, এই মসজিদ মানে মসজিদগামী, মসজিদে আলোচনা, তাই মসজিদকে রেখেই কথা বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, হযরতে বেলালের মতো মুসল্লি এই মসজিদে নববী। আমার ভাইরা, হযরতে বেলালের কথাই বলতে যাচ্ছিলাম। মসজিদের এত দাম, মসজিদে কেউ যদি মসজিদের ভিতরে এসে একটু ধুলা যদি পকেটের মধ্যে নিয়ে যায়, কি ধুলা, মসজিদের ধুলা যদি কেউ একটু পকেটের মধ্যে নিয়ে যায়, বলে হাজার লক্ষ গাধা মসজিদের বাইরে ফেললে যে সওয়াব হয়, আল্লাহ পাক ওই পরিমাণ নেকি দিয়ে দেয়। মসজিদ এত দামি, মসজিদ এত দামি। আমার ভাইরা, আপনার বাড়িটা আপনি যখন ঝাড়ু দেন, এমন কোন দলিল নাই আত্মহারাতু সাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, ঠিক আছে, কিন্তু মসজিদ, কোন বান্দা যখন মসজিদ ঝাড়ু দেয়, মসজিদ যখন কাজ করে, বলেন তো এই ঘরটার মালিক কে? আল্লাহ। ঘরের মালিক কে? আল্লাহ। এই ঘরের মালিক হলেন আল্লাহ। বলেন তো যিনি মসজিদ ঝাড়ু দেয় তিনি চাকরি করেন আল্লাহ। কার? আল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ার কোন
ব্যক্তির নয়, আল্লাহ তাআলার ঘরে যখন কোনো মানুষ ঝাড়ু দেয়, নবীজি বলেছেন মসজিদ যখন ঝাড়ু দেয় ওই সময় যখন কোনো বান্দা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে মঞ্জুর করে নেয়। আমার নবীজি হযরতে বেলাল সম্পর্কে বলেছেন, মদিনার ভিতরে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি ছেড়ে গেছে, কিন্তু অল্প সময়ের ভিতরে নামাজ, মসজিদের ছাউনিটা খেজুর পাতার হওয়ার কারণে বৃষ্টি পড়ে এরকমভাবে মসজিদে খেজুর পাতাগুলি সব ভিজে গেছে। দেখবেন বৃষ্টি ছেড়ে যায় কিন্তু গাছতলায় পানি টপ টপ করে পড়ে, তবে সব গাছতলায় নাই, এগুলা নির্ভর করে ওই গাছের পাতা অনুসারে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে বেলাল নামাজের সময় হয়ে যায়, হযরতে বেলাল তিনি একটু আগে আগে যায়া মুসল্লিদের জন্য কোনো কষ্ট না হয় এই জন্য মসজিদের ওই কিতাবের ভিতরে লিখতেছে ট্যাপ ট্যাপানি, মানে ওই যে টপ টপ করে যে পানিগুলি পড়তেছে, বৃষ্টি ছেড়ে গেছে কিন্তু যেই পানিগুলি পড়তেছে এই পানিগুলি হযরতে বেলাল যে ঝাড়তেছে, আর একটু পরেই নবীজি আমার দূর থেকে বেলালের দিকে তাকায় দেখতেছে। সুবহানাল্লাহ জোরে বলা যায় না সুবহানাল্লাহ? হযরতে বেলাল এই যে মসজিদের এই ট্যাপটাপানি যখন ঝাড়তেছে, নবীজি আমার দূর থেকে দেখে বেলাল এগুলি ঝাড়তে ঝাড়তে আমার নবীজির চেহারার দিকে চোখ চলে যায়। নবীজি হযরতে বেলালের দিকে নবীজি একভাবে তাকায়া, বেলাল ও নবীজির চেহারার দিকে অপলক চোখে তাকায়া, কারণ আমার আপনার নবী এত সুন্দর চেহারা, এই চেহারার দিকে যখন কোনো চোখ যেত সহজে চোখ ফেরানো যেত না। নবীজি একদিন আয়েশাকে নিয়ে মরুভূমির প্রান্তরে দৌড় দেয়, দৌড়। আমার নবীজি যখন আয়েশার সাথে দৌড় দেয় তিনি ইচ্ছা করে পিছনে থাকলেন, আর হযরতে আয়েশা তার স্ত্রীকে নবীজি জিতায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো হেরে গেলেন, অথচ নবীজি ইচ্ছা করে আয়েশাকে জিতায় দিয়েছে। এরকম দৌড় দিয়েছে। আর একদিন আবার আল্লাহ রাসূল আয়েশাকে নিয়ে দৌড় দিয়েছে। যখন দৌড় দিয়েছে আমার নবীজি ওই দিন আয়েশাকে পিছনে ফেলে দিয়ে আগে চলে গেছে। যখন আগে গেছে নবীজি বলে, আয়েশা ওই দিনের প্রতিশোধ নিলাম। আয়েশার মন ভালো না খারাপ? হেরে গেছে ওই দিন, কিন্তু মেয়ে মানুষ তো একটু জিতার ধান্দা। কিসার ধান্দা? একটু জিতবে, রসুলের কাছে একটু জিতে যাবে। তো গল্পের ফাঁকেই ওই যে হেরে গেছে কিন্তু জিততে হবে, এই জিতার জন্য রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন করব। আল্লাহ রসুল বলল, আয়েশা বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন তো আসমানে যে এই তারকাগুলি দেখা যায় এর থেকে বেশি আমল, এই তারকাগুলি তো গুণে শেষ করা যায় না, এইরকম আমল কোন সাহাবীর আছে? আয়েশার চিন্তা হলো যে আমার রসুল আমার আব্বার নাম বলবে। আয়েশার আব্বার নাম কি? হ্যাঁ, আবু বকরের নাম বলবে। আবু বকরের নাম বললে এই ক্ষেত্রে আয়েশা জিতে যাবে। আয়েশা কি হয়ে যাবে? জিতে যাবে। আমার নবীজি বলেন, ওরে আয়েশা শোনো, আকাশের ভিতরে যেই তারকাগুলি দেখা যায় এই তারকার চেয়েও বেশি আমল হলো আমার উমরের। সুবহানাল্লাহ বলে। আয়েশার মন ভালো না খারাপ? কারণ কোন স্বামী যদি তার স্ত্রীর সামনে যদি তার শ্বশুর অথবা ওই স্ত্রীর কুলের কোনো আত্মীয়র যদি সুনাম করে, বউ কিন্তু খুব খুশি হয়, ঠিক কিনা কন? এই জন্য আমার ভাইরা, হযরতে আয়েশা মনটা বড় মলিন হয়ে গেল যে নবীজি তো আমার আব্বার নাম বলল না। আমার নবীজি বুঝতে পারলেন
আমার নবীজি বুঝতে পারার পরে আয়েশাকে বলে, আয়েশা তোমার আব্বার নাম বলি নাই, এই জন্য তোমার মনটা খারাপ রে আয়েশা। ও রে আয়েশা শোনো, তোমার আব্বার কথা যদি বলি, তোমার আব্বার এত আমল, এত আমল, এত পরিমাণ আমল। আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করি, গারে সুর এই গুহার ভিতরে যখন আশ্রয় নিলাম, তোমার আব্বা এই গুহার ভিতরে এই গুহার ভিতরে যেই ছোট্ট ছোট্ট যেই গর্তগুলি ছিল, তোমার আব্বা নিজের জামাটা পর্যন্ত খুলে এই জামাটা ছিঁড়ে টুকরা টুকরা করে ওই গর্তগুলি বন্ধ করে দেয়, যেন গর্ত থেকে কোনো বিষধর সাপ এসে যেন আমার শরীরের ভিতরে কামড়াই না। কথা কি বুঝতেছেন? আমার নবীজি বলেন, আয়েশা শুধু তাই নয়, এরকম ভাবে গর্তগুলি যখন সব বন্ধ করতে পারে না, শেষ পর্যন্ত আবু বকর তার হাত দিয়া পা দিয়া গর্তগুলি বন্ধ করেছে। তিনি একবারও জীবনের মায়া করে নাই যে গর্তের ভিতর থেকে কোনো বিষধর সাপ এসে কামড়াবে, আমার কষ্ট হবে। ওরে আয়েশা, আমার আবু বকরের এত পরিমাণ আমল, এই আমল যদি এক পাল্লায় দেয়া হয় আর আমার উম্মতের আমলগুলি যদি এক পাল্লায় দেয়া হয়, তো আমার আবু বকরের আমলের পরিমাণ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না? রসুলে রওজা মোবারকে জানাই লাখো সালাম। মারহাবা বলেন। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম, রসুলে রওজা মোবারকে জানাই লাখো সালাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে বলেন এই মসজিদের মুসল্লি কম দামি না বেশি দামি? অনেক দামি। এখন তো অনেক মুসল্লি আছে সুদও খায়, সভাপতি হয়, আছে না নাই? সুদও খায়, মসজিদের ক্যাশিয়ার হয়, আছে না? আমার ভাইরা, মসজিদে নামাজও পড়ে, নামাজের মধ্যে বলে আল্লাহু আকবার, মানে আল্লাহ বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়। কিন্তু মসজিদের বাইরে যে আল্লাহর বড়ত্ব মেনে নিতে চাই না, ঠিক কি না বলেন? যেই আল্লাহ পাককে আমি বড় বলে স্বীকার করলাম, সেই আল্লাহ পাক দুনিয়ায় ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গা এরকম ভাবে চলবে, এর জন্য আল্লাহ পাক একটি বিধান দিলেন, তার নাম কি? কোরআন। এই কোরআনের কথা অনেক মানুষ আছে মসজিদ থেকে বের হলে মানতে চায় না, ঠিক কিনা কন? এজন্য আমার ভাইরা, এজন্য আমরা যদি মুসল্লি হয়ে থাকি, আমার আপনার চিন্তা থাকবে এই পৃথিবীর সব জায়গা চলবে কোরআন দিয়া। কি দিয়া বলেন? কোরআন দিয়া। এজন্য আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর দেশ হবে কোরআনের দেশ। যদি কেউ এই মতের বিরুদ্ধে যায়, আল্লাহর কসম করে বললাম ও বেঈমান হয়ে মারা যাবে। কারণ আমি মুসলমান, তোমার নাম আব্দুর রহিম, তোমার নাম আব্দুল করিম, তোমার নাম আব্দুল্লাহ, তুমি কুরবান আলী, তুমি আব্দুর রহিম, তোমার নাম মাহফুজুর রহমান, আর রাষ্ট্র চলবে কোরআন দিয়া। এ কথা শুনলে কয় কোরআন ভাউতাবাজি কিতাব, নাউজুবিল্লাহ। বলেন ওর ইমান থাকবে না যাবে? এজন্য ইমান, এজন্য আমার ভাইয়া, তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নববী দেখেন দামি মুসল্লি হযরতে বেলাল, দাম কম না বেশি? অনেক বেশি। হযরতে বেলাল সম্পর্কে রসুল বলেছেন, বেলাল, আমি যখন মেরাজে গেলাম আমার খুব ভয় ভয় লাগতেছিল, মনে হচ্ছে বেলাল আমার পিছনে হাঁটতেছে। সুবহানাল্লাহ। বেলাল মানুষকে নামাজের জন্য ডেকেছে। কিসের জন্য ডেকেছে? নামাজ। আজান দিত হযরতে বেলাল, আজান দিত, মানুষকে ডাকতো, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম,
বেলাল মানুষদের কিছু নামাজের জন্য ডাকতো, নামাজের দিকে আসো। সম্মানিত ভাইরা আমার, এই মসজিদ মানে মসজিদগামী, মসজিদে আলোচনা, তাই মসজিদকে রেখেই কথা বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, হযরতে বেলালের মতো মুসল্লি এই মসজিদে, মসজিদে নববী। আমার ভাইরা, হযরতে বেলালের কথাই বলতে যাচ্ছিলাম। মসজিদের এত দাম, মসজিদে কেউ যদি মসজিদের ভিতরে এসে একটু ধুলা যদি পকেটের মধ্যে নিয়ে যায়, কি ধুলা, মসজিদের ধুলা যদি কেউ একটু পকেটের মধ্যে নিয়ে যায়, বলে হাজার লক্ষ গাধা মসজিদের বাইরে ফেললে যে সওয়াব হয়, আল্লাহ পাক ওই পরিমাণ নেকি দিয়ে দেয়। মসজিদে এত দামি, মসজিদে এত দামি। আমার ভাইরা, আপনার বাড়িটা আপনি যখন ঝাড়ু দেন, এমন কোন দলিল নাই আত্মহারাতু সাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, ঠিক আছে, কিন্তু মসজিদ, কোন বান্দা যখন মসজিদ ঝাড়ু দেয়, মসজিদ যখন কাজ করে, বলেন তো এই ঘরটার মালিক কে? আল্লাহ। ঘরের মালিক কে? আল্লাহ। এই ঘরের মালিক হলেন আল্লাহ। বলেন তো যিনি মসজিদ ঝাড়ু দেয় তিনি চাকরি করেন আল্লাহ। কার? আল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ার কোন ব্যক্তির নয়, আল্লাহ তাআলার ঘরে যখন কোনো মানুষ ঝাড়ু দেয়, নবীজি বলেছেন মসজিদ যখন ঝাড়ু দেয়, ওই সময় যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াকে মঞ্জুর করে নেয়। আমার নবীজি হযরতে বেলাল সম্পর্কে বলেছেন, মদিনার ভিতরে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি ছেড়ে গেছে, কিন্তু অল্প সময়ের ভিতরে নামাজ, মসজিদের ছাউনিটা খেজুর পাতার হওয়ার কারণে বৃষ্টি পড়ে এরকমভাবে মসজিদে খেজুর পাতাগুলি সব ভিজে গেছে। দেখবেন বৃষ্টি ছেড়ে যায়, কিন্তু গাছতলায় পানি টপ টপ করে পড়ে, তবে সব গাছতলায় নাই, এগুলা নির্ভর করে ওই গাছের পাতা অনুসারে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে বেলাল নামাজের সময় হয়ে যায়, হযরতে বেলাল তিনি একটু আগে আগে যায়া মুসল্লিদের জন্য কোনো কষ্ট না হয় এই জন্য মসজিদের ওই কিতাবের ভিতরে লিখতেছে ট্যাপ ট্যাপানি, মানে ওই যে টপ টপ করে যে পানিগুলি পড়তেছে, বৃষ্টি ছেড়ে গেছে, কিন্তু যেই পানিগুলি পড়তেছে এই পানিগুলি হযরতে বেলাল যে ঝাড়তেছে, আর একটু পরেই নবীজি আমার দূর থেকে বেলালের দিকে তাকায় দেখতেছে। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। হযরতে বেলাল এই যে মসজিদের এই ট্যাপটামানি যখন ঝাড়তেছে, নবীজি আমার দূর থেকে দেখে, বেলাল এগুলি ঝাড়তে ঝাড়তে আমার নবীজির চেহারার দিকে চোখ চলে যায়। নবীজি হযরতে বেলালের দিকে নবীজি একভাবে তাকায়া, বেলাল ও নবীজির চেহারার দিকে অপলক চোখে তাকায়া, কারণ আমার আপনার নবী এত সুন্দর চেহারা, এই চেহারার দিকে যখন কোনো চোখ যেত, সহজে চোখ ফেরানো যেত না।